হাই, এই ভিডিওতে আমরা আজকে ইউকে কারেন্ট মার্কেট সিচুয়েশন নিয়ে কথা বলবো। যে স্টুডেন্ট ভিসা আদৌ ইউকে কতটা ওয়েলকামিং। আ আফটার প্যান্ডেমিকের পর আ নট অনলি ইউকে, অস্ট্রেলিয়া আ এমনকি ইউকে এই ২ টা কান্ট্রি আ প্যান্ডেমিকের পরে অনেক ভালো অপরচুনিটিস অফার করছিল স্টুডেন্টদের জন্য। যত আ ২০২১ এর পর থেকে ২২, ২৩ অথবা ২৪ পর্যন্ত স্টুডেন্ট ভিসার যে একটা জোয়ার ছিল ইউকেতে এমনকি অস্ট্রেলিয়াতে, ওটা এখন অনেকটাই শিথিল হয়ে গেছে। এমনকি যারা এখন এই মুহূর্তে ইউকেতে আসার প্ল্যান করতেছেন অথবা অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান করতেছেন, আ আমি বেসিক্যালি ইউকে রিলেটেড ভিডিওস গুলো মেক করি। এমনকি যারা ইউকেতে আসতে চাচ্ছেন ওই রিলেটেড স্টুডেন্টদেরকে আমি হেল্প করে থাকি। এমনকি আমাদের এজেন্সি আছে এমনকি আমরা উই হেল্প স্টুডেন্টস টু ব্রিং হিয়ার ইন ইউকে। তো ওই ক্ষেত্রে আমি আ চেষ্টা করি সবসময় যে আ কিছু কারেক্ট ইনফরমেশন দিয়ে স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য যারা ফিউচার স্টুডেন্ট আছেন বা ফিউচার ক্যান্ডিডেট আছেন। তো এই মুহূর্তে ইউকে অ্যাকচুয়ালি স্কিল বেস ইমিগ্রেশন এ আ পুরোপুরি সুইচ করে ফেলছে। ইউকের যে একটা আ অবস্থান ছিল আগামী ৪ বছর গত ৪ বছর আগেও আ ওই অবস্থানটা এখন আর নাই। তো এখন ওই জব এভেইলেবিলিটি অনেকটা কমে গেছে। আ আপনার পার্ট টাইম জব, ফাইন্ডিং এ পার্ট টাইম জব অথবা গ্র্যাজুয়েটরা তাদের গ্র্যাজুয়েট রুটের জব ম্যানেজ করা এটা খুবই টাফ হয়ে গেছে। যেটা আপনারা একটু গুগল যদি একটু গুগল করেন, যদি একটু স্টাডি করেন তাহলে আপনারা ইজিলি ওই ইনফরমেশন গুলা পেয়ে যাবেন। স্টিল আমি আ এই ভিডিওতে কভার করার ট্রাই করব যে আপনাদের আসলে আ কি জিনিসগুলা খেয়াল করা উচিত এই মুহূর্তে যদি আপনি প্ল্যান করে থাকেন ইউকেতে আসার জন্য। আমি সাজেস্ট করব যে ইউকেতে আপনি যদি আসেন তাহলে অফকোর্স আ যে সেক্টর গুলোতে বর্তমানে ইউকেতে ডিমান্ড আছে, ওই ডিমান্ডেবল সেক্টর গুলোতে ওই সাবজেক্ট গুলো চুজ করে আপনি যদি আসতে পারেন তাহলে আপনার জন্য এখানে একটা ভালো পসিবিলিটিস আছে টু সারভাইভ। যদি আপনি এখানে আসেন শুধু স্টাডি করবেন এমনকি কম্পিটিটিভ আপনার স্টাডি শেষ আপনি চলে যাবেন দেশে। ওই ক্ষেত্রে ইটস ফাইন। আপনি আপনার ড্রিম সাবজেক্ট নিয়ে আসতে পারতেছেন। কিন্তু আপনি যদি প্ল্যান থাকে যে না আমি বাংলাদেশ থেকে আসবো এমনকি আমার প্ল্যান হচ্ছে যে বাইরে সেটেল আপ করা। আ সা এমনকি এখানে সেটেল ডাউন এর প্ল্যানিং থাকে আপনার। ওই ক্ষেত্রে আপনি অবশ্যই এমন কিছু সাবজেক্ট চুজ করবেন যেগুলো অফকোর্স স্কিল বেসড। ওয়ার্লড ইস মুভ অন স্কিল বেসড। তো আপনাকে ইভেন তো আপনি যদি বাংলাদেশেও থাকেন আপনি স্কিল বেসড যদি না থাকে আপনার আ তাহলে আপনি সারভাইভ করতে পারবেন না ফর দ্যা লং রান। ইউকে তেও সেইম। আ তো এখানে আ অনেক কম্পিটিশন, অনেক কম্পিটিটিভ মার্কেট। আপনি আপনার নট অনলি আপনি আপনার রিজিওনাল আ আ ক্যান্ডিডেটকে মানে কম্পিট করতেছেন। এখানে আসার পর আপনি একটা ইন্টারন্যাশনাল মার্কেটে চলে আসছেন। সো আপনি ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটস এর সাথে ফাইট করবেন। সো আপনি ইউ হ্যাভ টু বি that much capable and active and smart to deal with all of those problems and yeah. তো আপনি যদি ইউকে টার্গেট করেন ২০২৬ এও এসে ২০২৭ এ এসে ইউকে কিন্তু বর্তমানে অনেক রুলস চেঞ্জ করছে। তারা এখন আর ইমিগ্রেশন ফ্রেন্ডলি যে একটা তাদের স্ট্যাটাস ছিল, ওই স্ট্যাটাস থেকে তারা অনেকটাই সরে গেছে। এমনকি তারা যারা বর্তমানে ইউকেতে আছে অলরেডি এক্সিস্টেন্ট স্টুডেন্ট তারা অলরেডি নানা দিক থেকে বিভিন্নভাবে তাদের স্ট্রাগল করে যাচ্ছে টু সেটেল অফ হিয়ার অথবা আ বেটার কিছু আর্ন করার জন্য। আ তো আমি সাজেস্ট করব যে আপনার যে সকল সেক্টর গুলো আছে যেগুলো এখনো স্টিল এভেইলেবল যেটা অনেকটাই কমে গেছে। এমনকি গভর্নমেন্ট এখন আ এত বেশি নাম্বারের স্টুডেন্ট এখানে আসছে যে গভর্নমেন্ট এখন আ অনেকটাই ডিমোটিভ হয়ে গেছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। আ তো আ যেমন স্টুডেন্ট ভিসাতে ডিপেন্ডেন্ট অ্যালাও যে ওটা ওটা এখন আর নাই আগের মতো। আপনি যেকোনো একটা কোর্স নিয়ে ডিপেন্ডেন্ট নিয়ে চলে আসলেন, ওই জিনিসটা এখন আর নাই। এখন আপনাকে আসতে হবে মাস্টার্স কোর্সে রিসার্চ মাস্টার্স হতে হবে অথবা পিএইচডি হতে হবে। যেগুলো রিসার্চ বেস সাবজেক্ট। এখন রিসার্চ বেস সাবজেক্টগুলোতে অ্যাকসেপ্টেন্স রেশিও অনেক কম। এমনকি ওটার জন্য নির্দিষ্ট কোটা থাকে। এমনকি ওই কোটা যদি ফিল আপ হয়ে যায়, কান্ট্রি ওয়াইজ কোটা থাকে। যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। বাট ইউনিভার্সিটি গুলাতে অ্যালোকেশন করা থাকে যে এই কান্ট্রি থেকে আমরা এতগুলা কোটা ফিল আপ করব। তো কান্ট্রি ওয়াইজ তাদের ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি কোটা থেকে থাকে। এমনকি ওই কোটাটা অনেক সুন ডেডলাইন থাকে। এমনকি ডেডলাইন ফিল আপ হয়ে যাওয়া মানে তো আপনি বুঝতেছেন যে আপনার চান্সেস অফ গেটিং অ্যাডমিশন অনেকটাই কমে গেছে। তো ওই ক্ষেত্রে আপনারা যারা রিসার্চ মাস্টার্স করতে যাচ্ছেন বা পিএইচডি করতে বা এই সকল কোর্স বেস করে এখানে আসতে চাচ্ছেন, আপনার অফকোর্স আপনি খেয়াল রাখবেন এমন কিছু
আ নিজে করা মেক্সিমাম জিনিসগুলা নিজে করা যেমন রিসার্চ প্রপোজালটা নিজে রেডি করা। এমনকি ভার্সিটিতে যারা ওই ভার্সিটির স্পেসিফিক ডিপার্টমেন্টে মেইল করা। এমনকি এজেন্সি থ্রুতেও যদি যান এজেন্সি আপনাকে যে সকল ইউনিভার্সিটিগুলো সাজেস্ট করবে ওই ইউনিভার্সিটিগুলো পোর্টাল চেক করা। এমনকি ওখানে মেইল করা পার্সোনালি। এমনকি সবসময় এজেন্সির সাথে কিপ ইন টাচে থাকা। কারণ রেশিও যেহেতু এখন অনেক কমে গেছে, তাহলে আপনার চান্সেস অফ গেটিং আ আ সিলেক্টেড ওটাও অনেকটা কমে গেছে। সো আপনি যারা এখনো ইউকে তে আসতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলব যে আপনারা যেকোনো একটা সাবজেক্ট ধরে ইউকে তে আসার প্ল্যান একেবারেই করবেন না। আপনি অবশ্যই এমন কিছু সিলেক্ট করবেন অথবা আপনি যেকোনো একটা সাবজেক্ট ধরে চলে আসতে পারেন। বাট ওই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত, আমি মনে করি সেটা হচ্ছে যে আপনি আ আপনার হোম কান্ট্রি থেকেই এমন কিছু স্কিল আপনি নিজে ডেভেলপ করে আসেন যেটা এইখানে ডিমান্ড আছে। যেমন আপনি যেকোনো একটা সাবজেক্ট নিয়ে আসছেন। আমি একটা বিজনেস কোর্স ধরি, আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে আসছেন। কিন্তু আপনার অ্যাকাউন্টস অনেক ভালো আ এক্সপেরিয়েন্স আছে। এমনকি আপনি ইউ নো বেটার ইন অ্যাকাউন্টস। এখানে কিন্তু অ্যাকাউন্টস, ফাইন্যান্স এগুলো অনেক ভালো ডিমান্ড আছে। তো আপনি চাইলে এখন আইটি ফার্ম নিয়ে কাজ করতে পারেন এখানে। এমনকি এখানে অনেক এস্টাবলিশড আইটি ফার্ম আছে। ওদের সাথে কাজ করতে পারেন। যেটা আপনাকে পরবর্তীতে যদি আপনি সেটেল হবার প্ল্যান করেন, ওই ক্ষেত্রে তারা আপনাকে হেল্প করবে। এমনকি ওই কোর্সটা আপনাকে হেল্প করবে। এমনকি তো এই আপনি যেখানেই যান, এই এখন বর্তমানে ওয়ার্লড অনেক কম্পিটিটিভ হয়ে গেছে। তো আপনি যেখানেই যান, আপনি জাস্ট আ 24/7 আপনি কোন একটা জব করে ওটার উপর ডিপেন্ডেন্ট থেকে আপনি এখানে সারভাইভ করবেন। কারণ কস্ট অফ লিভিং এখন অনেক হাই। আ ইভেন দো বাংলাদেশেও কস্ট অফ লিভিং অনেক হাই। আর ইউকে তে তো অফ কোর্স এটা অনেক হাই। আমি লন্ডনে আছি। লন্ডনে ভেরি এক্সপেনসিভ। তো যারা আপনার যদি ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন চুজ করেন, যেমন আপনি ল করেন, আ আফটার কমপ্লিটিং ইউর ল আপনি যখন আপনার মার্কেটে যাবেন, তখন মার্কেটে আপনার ক্লায়েন্টস ডিলিংস থেকে শুরু করে এভরিথিং। তো ওটার জন্য আপনার কি জিনিসগুলো ইম্পোর্টেন্ট? আপনার কমিউনিকেশন স্কিলস ইম্পোর্টেন্ট। তো এই জিনিসগুলো নিয়ে কাজ করেন। আপনারা যারাই আসতে চাচ্ছেন আ বা আসবেন ইন ফিউচারে অবশ্যই আ মার্কেট রিসার্চ করে আসবেন যে কোন সেক্টর গুলাতে এখনো স্টিল আ জব এভেইলেবিলিটি আছে। স্টিল ইউ ক্যান এপ্লাই ফর এনি জব। আ আপনাকে ওই প্যাশন্স রাখতে হবে। আমি দেখছি যে 300 জবে এপ্লাই করার পরও আ হয়তো সর্বোচ্চ ৫ টা বা ৬ টা ইন্টারভিউ কলস আসতেছে। তো ওই ক্ষেত্রে মানে অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হয়। হ্যাঁ, কিছু বেসিক জব আছে যেগুলো আপনি সব জায়গায় এপ্লাই করলে পেয়ে যাবেন। আপনি অপারেটর বা ওয়্যার হাউস গুলোতে আপনি যদি এপ্লাই করে থাকেন তো বেসিক কিছু জব আছে যেগুলোর ভ্যাকেন্সি যেগুলো নন স্কিল জব আ যেগুলো আপনি আপনার ফিজিক্যাল এটাকে কি বলবো? আপনি আপনার হার্ড ওয়ার্ক দিয়ে করতে পারতেছেন। যেমন রেস্টুরেন্ট জবগুলা বলব। এগুলা কাইন্ড অফ স্কিল, নন স্কিল জব। কারণ রেস্টুরেন্ট জবগুলো হচ্ছে আপনার মেক এ বার্গার। আপনি একটা বার্গার তৈরি করে সার্ভ করলেন। তো এগুলা স্কিল জবের মধ্যে পড়ে না অ্যাকচুয়ালি। তো ওই টাইপের জবগুলো আপনি পাবেন এভেইলেবল। বাট আপনি যদি শেফ হন, ওটা ডিফারেন্ট। তো আপনি চেষ্টা করবেন যে স্কিল বেস ইমিগ্রেশন এর দিকে ফোকাস করতে। কারণ ওই যে একটা ওয়েব ছিল যে ইজি টু অ্যাক্সেস যে একটা ওয়েব ছিল আফটার প্যান্ডেমিক ওই ওয়েবটা এখন আর নাই। সো দোজ হু আর রিয়েলি ওয়ান্টেড টু কাম ইন ইউকে ইন ইয়ার 2026 আপনাদের জন্য সাজেশন এটাই যে আপনারা যেকোনো কোর্স চুজ করে এখানে আসবেন না। আর যে কোর্সে চুজ করে আসেন অফকোর্স যে মার্কেটে আপনি যান, আপনি ইউকে তে যান, আপনি অস্ট্রেলিয়াতে যান, আপনি ইউরোপে যান, আপনি স্টুডেন্ট ভিসায় যদি যেয়ে থাকেন তাহলে আপনি অফকোর্স আপনি আ চেষ্টা করবেন যে এমন কিছু সাবজেক্ট চুজ করার জন্য যেটা ওই মার্কেটে ওটার ভ্যালু আছে। এমনকি ওখানে স্টিল ওটার জন্য আপনার কোর্স শেষ হবে হইতে পারে আপনার কোর্স ২ বছর পর শেষ হচ্ছে। তো ২ বছর পরে ওই সাবজেক্টটা বা যে সাবজেক্টটা আপনি নিলেন ওই সাবজেক্টটা রিলেভেন্ট নাও থাকতে পারে। ওই সাবজেক্টটার যে একটা স্কিলের ডিমান্ড ছিল 2 ইয়ার্স অ্যাগো সেটার ডিমান্ড নাও থাকতে পারে। সো এমন কিছু সাবজেক্ট আপনি চুজ করেন যেটার ডিমান্ড আপনার সবসময় থাকবে। এমনকি সাবজেক্টের উপরে আপনি বেস করবেন না। আসলে আমরা যেটা ভুল করি যে আমরা মনে করি যে আমাদের সার্টিফিকেটস আছে, আমরা কোর্স কমপ্লিট করছি, ইটস ডান। না, ইটস নট ডান দেয়ার। তো আপনাকে অফ কোর্স আপনার মধ্যে কিছু থাকতে হবে যেটা আপনাকে মার্কেটে অফার করতে পারবেন আপনি। যে I have those rather than my course আমার কোর্সের বাইরে আমার এই জিনিসগুলো আছে, এই কোয়ালিফিকেশন আছে যেটা আমাকে হেল্প করবে to do better। তো আ তো তখন গিয়ে আপনি ইজিলি একটা জব ক্র্যাক ডাউন করতে পারতেছেন। এমনকি এই জার্নিটা অনেক হার্ড। আপনি যতটা ইজি চিন্তা করবেন আ তার চাইতে অনেক হার্ড আমি মনে করি। তো আপনি আপনাকে আ পিক করার জন্য কেউ আসবে না। সো আপনাকে আপনার জন্য হার্ড ওয়ার্ক করে যেতে হবে। হ্যাঁ, এখানে অনেক
মানুষ পাবেন যারা আপনার আশপাশে থাকবে। আপনাকে আপনার বেস্ট ট্রাই করবে আপনাকে হেল্প করার জন্য। কিন্তু দিন শেষে আপনারটাকে আপনাকে পিক আপ করতে হবে। তো আপনার মধ্যে যদি ওই সার্টেন স্কিল না থাকে, আ তো আমার মনে হয় না লং রানে আপনি বাইরে যেকোনো দেশে যান, আপনার সারভাইভ করা এতটা ইজি হবে। আ এনি টাইপ অফ স্কিল, এনি টাইপ অফ স্কিল যেটা ওই কান্ট্রিতে রিলেভেন্ট, অফ কোর্স আপনি ওটাই পিক করবেন। আ এমনকি যদি আপনি ওই সাবজেক্ট গুলা, ওই রিলেটেড স্কিল গুলা আপনি ওই সাবজেক্ট গুলো আপনি ধরে নেন যে আপনি এই মুহূর্তে পাচ্ছেন না। ওই ক্ষেত্রে আপনি যেকোনো একটা সাবজেক্ট নিয়ে চলে আসছেন। বাট আপনি অফ কোর্স আসার পর যেই আ আ জিনিসগুলো মার্কেটে আ এই মুহূর্তে রিকোয়ার্ড, আপনি অফকোর্স ওই সাবজেক্ট গুলো নিয়ে কাজ করার ট্রাই করবেন। এমনকি যেমন আমি দেখছি যে অনেকে এখানে আসছে, আসার পরে এখন লেভেল 1 শেফ। তো ও কিন্তু এখানে আসার পরে গত ৪ বছর, ৩ বছর মানে যেরকম টাইমই লাগুক, ওরকম টাইম দিয়ে তারপরে ওই জিনিসটা সে আর্ন করে নিছে। তো হ্যাঁ, আপনি ওভাবেও সেটেল ডাউন হতে পারেন। কিন্তু আ ওয়াইজ হবে যে বর্তমানে ইউকে ইমিগ্রেশন অনেক টাফ হয়ে গেছে। ওরা আসলে ইমিগ্রেশনটাকে খুব একটা ওয়েলকাম করতেছে না এই মুহূর্তে। অফকোর্স স্কিল বেসড ইমিগ্রেশন যেটা, এটা অলওয়েজ ওয়েলকাম ইন এনি কান্ট্রি। ইভেন দ্যা ইউএসএ তেও স্কিল বেসড ইমিগ্রেশন অলওয়েজ ওয়েলকাম। তো আপনি যদি আসলে ক্যাপাবল হন তাহলে আপনি আ ইউকে প্ল্যান করেন। আ আমি দেখছি যে ইউকেতে আসবে মোস্ট অফ দ্যা স্টুডেন্টস তারা আইএলটিএস নিয়ে খুবই ভয় পাচ্ছে। I don't know why. আ অফকোর্স আমাদের দেশের যে পরিস্থিতি, যে আমরা সবাই ইংলিশ লার্নিং ইংলিশ একটা অনেক, অনেক বেসিক একটা জিনিস যেটা আসলে আমরা শুরু থেকে কেন যেন আম মানে মনোযোগ দিয়ে থাকি না। কিন্তু এটা দেওয়া উচিত আমি মনে করি। আ আ মানে এমনকি এটা খুবই বেসিক একটা স্কিল হিসেবে ধরে নিয়ে আ আমরা এটাকে অনেক সিরিয়াসলি নিয়ে নেই বা এটাকে অনেক সময় একেবারে সিরিয়াসলি নেই না। তো এটাকে আমরা খুব একটা বেসিক স্কিল, যেমন আমরা ৩ বেলা আ খাওয়ার প্রয়োজন হচ্ছে। ঠিক এট দ্য সেম টাইম আমাদেরকে ইংলিশটা ওইভাবে নেওয়া উচিত আমি মনে করি। আ যদি আপনি বাইরে আসার ইচ্ছা থাকে। তো এটাকে এত মানে বড় করে দেখার কিছু নাই। আ তো এই, এই ভিডিওতে মূলত আ আমি অনেকদিন পরে ভিডিও মেক করতেছি। এমনকি আমি চেষ্টা করব সামনে আরো কিছু ভিডিওস দেওয়ার জন্য অন বেস অফ কারেন্ট মার্কেট সিচুয়েশন ইন ইউকে। এমনকি আমি তো খুব একটা এনকারেজ করব না কাউকে যদি সেই ফুললি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল না থাকে, এমনকি মেন্টালি সেরকম প্রেশার নেওয়ার ক্যাপাসিটি তার মধ্যে না থাকে। আমি কাউকে এনকারেজ করব না টু চুজ গো অ্যাব্রোড। অ্যাব্রোড এর জার্নিটা একেবারে ইজি না। এমনকি যারা অ্যাব্রোড এ আছেন তারা হয়তো সবসময় এক্সপ্লেইন করেন না। বাট অ্যাব্রোড এর জার্নিটা একেবারে ইজি না। আপনাকে ফ্যামিলির বাইরে থাকতে হয়। এমনকি আপনাকে সবকিছু নিজে করতে হয়। তার উপরে আপনার ক্যারিয়ার থেকে শুরু করে এভরিথিং আপনাকে নিজে করতে হয়। এমনকি আপনি মিস্টেক যদি করেন ওটাও আপনার। আপনি যদি আ রাইট ডিসিশন নেন ওটাও আপনার। আমরা যেটা করে থাকি যে আসলে রং ডিসিশন আ আ মানে রাইট ডিসিশন যেটাই হোক, আমরা আমাদের নিজের জন্য সবসময় চেষ্টা করি বেস্ট ডিসিশন নেওয়ার জন্য। এটা একটা সার্টেন টাইম এর পরে it turn out as a ব্যাড ডিসিশন, এমনকি সেটার জন্য আবার আপনাকেই আ খেসারত দিতে হয়। তো এখানে আসার পর আপনি অনেক কিছু শিখবেন। বাইরে যদি যান আপনি অনেক কিছু শিখবেন। অফকোর্স এটা এমনও হতে পারে যে আপনি আপনার দেশে আছেন বাট আপনি ডিফারেন্ট সিটিতে মুভ করছেন। তখনও আপনি দেখবেন যে আপনার অনেক কিছু নিজে করতে হচ্ছে and you gonna learn a lot from there. তো স্টিল ইয়ার 2026 এ যারা ইউকে তে আসতে চাচ্ছেন, সেপ্টেম্বর সেশন ইজ স্টিল অন। আ তো যারা সেপ্টেম্বর সেশনে এপ্লাই করতে যাচ্ছেন অথবা ইস সা অনেকগুলা আ ছোট অনেকগুলো অনেক কম ইউনিভার্সিটি আছে যারা সারা বছরই তাদের ইনটেক থাকে। যেমন এপ্রিলে ইনটেক ছিল, ফেব্রুয়ারিতে ইনটেক ছিল, সেপ্টেম্বরে ইনটেক আছে, অক্টোবর বা মের দিকে, অক্টোবর বা অগাস্ট ওই টাইপের সময় অনেকগুলো ইউনিভার্সিটিতে ইনটেক থাকবে বাট হুইচ ইজ ভেরি রেয়ার। আমরা বড় ২ টা ইনটেক নিয়ে কথা বলব এখানে, যেটা হচ্ছে জানুয়ারি ইনটেক আর সেপ্টেম্বর ইনটেক। আপনারা এই ২ টা ইনটেক টার্গেট করলে এনাফ। ৬ মান্থ করে টাইম পাচ্ছেন। উইথিন ৬ মান্থ আপনি আপনার সব ফাইল উইথ আইএলটিএস অ্যান্ড এভরিথিং আপনি রেডি করতে পারবেন। স্টুডেন্ট ভিসা রিলেটেড যেকোনো রকমের হেল্পের দরকার হয় আপনি প্লিজ আ আ আমাদের এই ভিডিও থ্রুতে আমাদের সাথে কন্টাক্ট করবেন। আমরা উইল ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প ইউ উইথ আওয়ার প্রফেশনালস অ্যান্ড স্কিল workers. Thank you for watching this video and I will come up with few more new videos and I will try my best to explain about the current market situation here and yeah, thanks for watching this video. Bye bye.